হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড মাইন্ড। প্রথমেই বলে রাখি, আমরা গিয়েছিলাম একটা বিয়েবাড়ি, আর আজকে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই দেখতে থাকো। বৌভাতের দিন দুপুর থেকে আমাদের নিমন্ত্রণ ছিল, তাই বাড়ির সকলে মিলে চলে গেলাম বিয়ে বাড়িতে। আর ওখানে গিয়েই প্রথমে বসে পড়লাম খেতে, কারণ আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। ভাত, ডাল, তারপর আলু ভাজা, এদিকে মাছ, তপসি ফ্রাই এসব দিয়ে লাঞ্চ করে চলে এলাম বাড়িতে। রিসেপশনটা ছিল আমাদের বাড়ির পাশেই একটা দাদার রিসেপশন, আর দুপুরে আমরা খাওয়া দাওয়া করে এসে একটু ঘুম দিয়ে দিয়েছিলাম, আর তারপরেই আবার সন্ধেবেলা রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। চলো রেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে। প্রথমে রেডি হতে হতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তারপর মাথার ফুলটা খুলে নিয়েছিলাম, মনে হচ্ছিলো ওটা ভালো লাগছিলো না। দেন চলে গেলাম আমরা ভেন্যুতে, আর ভেন্যুটা এত দারুণ সাজিয়েছিল যেটা তোমরা দেখতেই পারছো ব্লগের মধ্যে। তারপরেই চলে গেলাম আমরা ব্রাইডের সাথে দেখা করতে। ব্রাইডের সাথে দেখা করার পর সবাই মিলে একটু পোল সাইডেও দাঁড়িয়েছিলাম, আর এই দিকে ছিল আমার দাদা, বৌদি, আমার ভাইপো, আমার মা। তারপরে এখানে তো আমি হাজার একটা ছবি তুলে নিলাম। তারপরেই আমি নিচে চলে গেলাম, আর ওখানেই দেখছিলাম যে এদিকে ছিল নানান রকমের স্টার্টার, আর এদিকে ফাংশন হচ্ছিল। দেন আমি আবার কয়েকটা ছবি তুলে নিলাম, আর আমি ছবি তুলতে ভীষণ ভালোবাসি, সেটা তোমরা জেনেই গেছো। আর আমার সাথে ছিল আমার বোন। তারপরেই আমি বসে পড়েছিলাম খেতে। আর খাবারের মেনুতে তো অনেক কিছুই ছিল, সেগুলো আমার নামগুলো ঠিক মনে নেই। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে নিলাম, আর আমার সাথে ছিল আমার বান্ধবী অনন্যা। ওর সাথে অনেকক্ষণ সময় কাটালাম। আর সেদিন তো ভীষণই ঠান্ডা ছিল, তোমরা সবাই জানো। তারপর ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে চলে এলাম বাড়িতে। ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।